কতখানি অশিক্ষিত হলে ভাই মুখ থেকে এমন কথা বের হয়? বাপের বয়সী লোককে বলছে যে তোর বাপকে ডেকে আনবি। তুমি যদি দিদি রান্নার ব্যাপারে বা হোটেলের ব্যাপারে কিছু ভালো মন্দ বলো, তাহলে পালে দিদি আর দিদির বাবা মিলে তোমাকে কেলিয়ে দিবে। আর যদি খাবার খারাপ হওয়ার পরও তুমি চুপচাপ খেয়ে নাও, তাহলে তো তোমার জন্য বোনাস। দিদি তোমাকে তার শক্ত 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 হাতে খাইয়ে দেবে, তোমাদের শক্ত হাতে। নন্দিনী দি যে এক টাইমে বিলুপ্ত প্রাণী ছিল, কিন্তু কিছু কিছু ফুড ব্লগারদের দয়ায় সে আবার বাজারে উঠে এসেছে। ওই দিদি হোটেলে কি করে আবার দিদি আর দিদির বাবা মিলে দুজনে গুন্ডামি করে হোটেল চালায়। আজকে আমরা এই দিদিরই আইগিরি নন্দিনী ঢুক দেখবো, তো চলো বেশি না ওকে ভাট, লেটস স্টার্ট। কি হয়েছে? চর্বি তাহলে খাসিকে গিয়ে যে কাটছে তাকে গিয়ে বলতে হবে চর্বিগুলোকে চেঁচে রেখে দিতে। একটু খাসির চর্বির কথা বললো কিনা, দিদির রিয়াকশন দেখো। যে কাটছে তাকে গিয়ে বলতে হবে চর্বিগুলোকে চেঁচে রেখে দিতে। কাকড়া তো কোথাও ভুল হচ্ছে, চর্বি খাসিতে না, চর্বি হচ্ছে দিদির। तू चुप रे बाबा, तू चुप रे। যাও না একটু পছন্দ করে না ভাই, একটু যাও, ক্যামেরা করবে বাইরে দিকে করো। আমরা তোমার 2-4 লাখ টাকা দাঁড় করালে আমার থেকে নিয়ে যাও। যে কাকার টাইমে খাওয়ার পেতো না, সেই কাকা নাকি এখন বলছে 2-4 লাখ টাকা লাগলে কাকার থেকে নিয়ে যেতে। খুব বড় লোক ভাই। পছন্দ করে না ভাই, একটু যাও, ক্যামেরা করবে বাইরে দিকে করো। আমরা তোমার 2-4 লাখ টাকা দাঁড় করালে আমার থেকে নিয়ে যাও। এই যে বালছিরা হিরো, আমি যখন দিদিকে সবাই ক্যামেরা দিয়ে ঘিরে রাখতো, তখন দিদি বা তোমাদের মতো পাবলিকের পদে তো কোথাও ব্যথা হতো না। এখন দিদি অনেক বড় ইনফ্লুয়েন্সার ভাই, তাই ছোট ক্রিয়েটার গেলেই দিদির পদে ব্যথা শুরু হয়ে যায়। আমরা দুজনে চাকরি করি, ওরকম ভাবে দরকার হয় না আমাদের। তো তুমি ভাইরাল হয়েছে, বাংলাদেশ থেকে লোক আসছে, আমেরিকা থেকে আসছে, আমরা কলকাতা থেকে আসবো না? চলো তোমরা মা এদিকে আরো ওদিকে যাও তো। কেন এরকম কথা? যাও না একটু, পছন্দ করে না ভাই, একটু যাও, ক্যামেরা করবে বাইরে দিকে করো। আমরা তোমার 2-4 লাখ টাকা দাঁড় করালে আমার থেকে নিয়ে যাও। কাকা তোমার যখন এতই আগাছিরা মান সম্মান, তাহলে কেনই বা খেতে এসেছো এখানে? জানোই তো এটা হোটেল না, এটা হচ্ছে ব্লগারদের আড্ডাখানা। बात तो सही है। ओए आटा बाटी नदी জীবনে প্রথম খেলাম পোলাও, কোনোদিন খাইনি। জীবনে নাকি প্রথম খেয়েছে পোলাও। জীবনে যখন প্রথম পদের ছিদ্র দিয়ে হাগুর জায়গায় কিরমি বেরোবে, তখন বুঝবে পোলাও খেলে কত জ্বালা, তাও আবার দিদির। বাটি নদী জীবনে প্রথম খেলাম পোলাও, কোনোদিন খাইনি। আটা বাটি সত্যি একদম সিরিয়াস। কোচি থেকে বুড়ো হয়ে গেল, উনি নাকি জীবনে বলে ফার্স্ট টাইম পোলাও খেলো। ঢং মারো তুমি নাকি, ঢং মারো। তাহলে প্যান্ডেলের কাপড় পরে এসে ঢং মারছে এখানে। আটা বাটি সত্যি একদম সিরিয়াস। আর তুই একটাই ভুল, কাকা খাবারের বদনাম করেছে, তাই কাকাকে বাপ বেটি মিলে কেলালে কাকা নাকি কেলিয়ে যাবে। এত পাওয়ার আমাদের নন্দিনী দিদির। ভুল করে হোটেল চালাচ্ছে, দিদিকে তো বক্সিং করতে লাগতো। আমার কেন জানি না মনে হয় এটা তো খাবার হোটেলই না, এটা তো ঝগড়া করার জায়গা। রোজ কারো না কারোর সাথে পদে পদ লেগেই যাচ্ছে আর ঝগড়া হয়েই যাচ্ছে। মানে দিদিকে কিছু বলাই যাবে না, দিদি অন ফায়ার। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ইন্টারভিউ নিবে, পাবলিক যদি কিছু বলে ওটা তো দিদির পদে ফোড়া উঠে যায়। সেই কিউট স্মার্ট নন্দিনী দিদি কেমন আছে দিদি? ভালো আছিস? কেমন আছিস? ভালো তো। পায়ে কি হয়েছে? আর এখানেই রাস্তায় একটু পাবলিক। আমিও তো দাদা, আমি কোন সে ও পাবলিক? আমি জানোয়ার লাগি? দেখছেন বাইক খোঁড়াচ্ছে, তাও সাইড দিন উঠে চলে যান। আমার ভুল হচ্ছে। যেমন গরম তেলে 5 ফোড়ন দিয়ে করে ফাটে, তেমনই দিদির ফাটে। খালি হলে বসে পড় বাবা।
হ্যাঁ, দিদি তো তোদেরকে পথ ধরে বসিয়ে দিবে চেয়ারের মধ্যে। আমরা কবে বসবো? কেন ভাই, জায়গা খালি আছে, বসে পড়, নাকি তোদের পদে বিষ ফোড়া উঠেছে? মানে কতটা হাবাস থাকলে পদের মধ্যে মানুষের মুখ থেকে এমন কথা বের হয়? আমরা কবে বসবো? আচ্ছা, এই হোটেলের মানে হচ্ছে একটাই ভাই, তুমি খেতে আসো, তোমার যতই খাবার খারাপ লাগুক তোমার কিছু বলা যাবে না, তুমি চুপচাপ মুখ বুঝে খেয়ে নাও, তাহলে তুমি খুবই ভালো। আর তুমি যদি খাবারের পুরো বদনাম করলে ভাই, তাহলে পারলে বাপ বেটি সবাই মিলে তোমাকে কেলিয়ে দেয় বস। তো ভাই আমার তো দরকার নেই এরকম হোটেলে যাওয়ার, আমার বাড়িতে খাওয়ারই ঠিক আছে। তো আমি যেই বাড়িতে খাবার খেতে হবে, তোমার যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাও নন্দিনী নিউ হোটেলে তোমরা কে কে যেতে খুবই ইচ্ছুক। রাস্তার হোটেলে এমন ব্যবহার ভাই, নতুন হোটেলে গেলে তো দিদির মাটিতেই পা পড়বে না, দিদি হাওয়াতে উড়ে উড়ে খাওয়া সার্ভ করবে। তো চলো, ওকে টাটা, বাই বাই।